হে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে অথচ শ্রদ্ধান্বিত হয়ে দেবতাদের অর্চনা করেন, তাদের সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিন গুণের নিষ্ঠা কিরকম? ভগবান বললেন, দেহধারী নিষ্ঠা তিন রকম স্বভাব অনুযায়ী: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সত্তার তারতম্য অনুসারে দেহধারীদের শ্রদ্ধা হয়ে থাকে। সুতরাং যিনি যেরকম শ্রদ্ধাযুক্ত তিনি সেরকমই হয়ে থাকেন। সত্ত্বগুণ প্রধান ব্যক্তিরা দেবতার অর্চনা করেন, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসের পূজা করেন, তামসিক ব্যক্তিরা ভূত প্রেতাদের পূজা করেন। যারা শাস্ত্রবিধি ছাড়া কঠোর তপস্যা করে দম্ভ ও অহংকার বশে আসক্তিযুক্ত হয়, শক্তিশালী হয়ে দেহ অবাঞ্ছিত ভূতগণকে কষ্ট দেয়, শরীরস্থ আমাকেও কষ্ট দেয়, তারা অসুর প্রকৃতির জানবে। সবার আহার, যজ্ঞ, দান ও তপস্যা বিভিন্ন। তাদের প্রকাশ সম্পর্কে বলছি শোনো। আয়ু, উদ্যম শক্তি, আরোগ্য, সুখ, প্রীতি বৃদ্ধিকারী এবং সরল ও স্নিগ্ধ, যার ফল বহুদিন দেহের মধ্যে থাকে, যা আহার করলে আনন্দ হয়, এটাই সাত্ত্বিক আহার। বেশি কটু, তিক্ত, বেশি অম্ল, বেশি লবণাক্ত, বেশি গরম, বেশি তীক্ষ্ণ, বেশি রুক্ষ, এইসব রাজসিক লোকের প্রিয়। এই খাদ্যে দুঃখ, শোক ও রোগের সৃষ্টি হয়। অনেক আগে তৈরি খাদ্য, রসহীন, বাসি, দুর্গন্ধযুক্ত, উচ্ছিষ্ট, অপবিত্র খাদ্য তামসিক ব্যক্তির প্রিয়। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে এক মনে অবশ্য কর্তব্য জ্ঞানে শাস্ত্রবিধি অনুযায়ী যে যজ্ঞ করা হয় সেটাই সাত্ত্বিক যজ্ঞ। হে ভারত শ্রেষ্ঠ, ফলের আকাঙ্ক্ষা ও নিজের মহত্ব, দম্ভ প্রকাশ যে যজ্ঞ করা হয় সেটাই রাজসিক। অশাস্ত্রীয় রূপে অন্নদান না করে, যথাবিধি দক্ষিণা না দিয়ে শ্রদ্ধাহীনভাবে যে যজ্ঞ করা হয় সেটা তামসিক। দেবতা, ব্রাহ্মণ, গুরু এবং জ্ঞানীদের পূজা, শুদ্ধাচার, সরলতা, ব্রহ্মচর্য ও হিংসা ত্যাগ, এগুলি শারীরিক তপস্যা। উদ্বেগহীন সত্য অথচ প্রিয় এরূপ বেদাদি অধ্যয়নে রত থাকাকে বাচিক তপস্যা বলে। মনের প্রসন্নতা, সমভাব, মৌনতা, আত্মনিগ্রহ ও অন্তঃশুদ্ধি, এগুলি মানসিক তপস্যা। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে একাগ্র মনে পরম শ্রদ্ধা সহকারে এই তিন রকম অনুষ্ঠানকেই সাত্ত্বিক তপস্যা বলে। মানুষের প্রশংসা লাভ ও পূজা পাবার দম্ভে যে তপ আচরণ করা হয় তাকে রাজসিক তপ বলে। বিবেকহীন দুষ্ট বুদ্ধি বশে দেহ ইত্যাদি ক্লেশ জন্মিয়ে অথবা অপরের ক্ষতিকারক যে তপস্যা করা হয় সেটি তামসিক তপস্যা। দান করা কর্তব্য মনে করে প্রত্যুপকারীকে দেশ, কাল, পাত্র বুঝে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। ওং তৎসৎ এই তিনটি ব্রহ্মের নাম। এর দ্বারা ব্রহ্মা সৃষ্টি। প্রথমে যজ্ঞকর্তা ব্রাহ্মণ ও যজ্ঞের জন্য যে বেদ সৃষ্টি করেছিলেন, এই জন্য ওঙ্কার শব্দ উচ্চারণ করে সবসময় শাস্ত্রজ্ঞ যজ্ঞ, দান ও তপস্যা করা উচিত। তৎ শব্দ উচ্চারণ করে মুক্তিকারীরা ফলে আশা ত্যাগ করে নানা রকম
যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি ক্রিয়া সম্পন্ন করেন। হে পার্থ, সকল বস্তুর ব্রহ্মভাব নির্দেশে ও সমস্ত সাধুত্বে সৎ শব্দ প্রযোজ্য হয়। কর্মেও সৎ শব্দ উচ্চারণ করা হয়। যজ্ঞ, তপস্যা ও দানে যে নিষ্ঠা, তাতেও সৎ শব্দটি ব্যবহার করা হয়। ঈশ্বরের উদ্দেশ্যে যেরকম কর্ম করা হয় তাতে সৎ উচ্চারণ করা হয়। হে পার্থ, অশ্রদ্ধা করে যজ্ঞ করা, দান করা, তপস্যা করা ও অপরাপর যা কিছু অনুষ্ঠান করা হয় সে সকলেই অসৎ বলে জানবে। সেই সমস্ত অসৎ পথ আশ্রয়কারীদের ইহলোক বা পরলোক কোথাও কোনো প্রকার শুভ ফল হয় না। হরিবল হরিবল হরিবল। জয় নিতাই গৌর।